অনেক ভয় পাচ্ছি বুঝছেন। প্রায় 7 মাস পরে আজকে গাড়ি ড্রাইভ করব। আর গাড়ির এখন ডাক্তারের কাছে নিয়ে যাব, কারণ গাড়ির পুরো বডি চেক আপ করবে। এখানে ইতালিতে প্রতি 2 বছর পর পর গাড়ির রিভিশনে করতে হয়, মানে পুরা গাড়ির সব কিছু ঠিক দেখতে হয় মেকানিকে, যে সব ঠিক আছে কিনা। যদি কোনো কিছু ঠিক না থাকে সেটা ঠিক করতে হবে, যদি নষ্ট হয়ে যায়। তা এখন যাচ্ছি, কিন্তু বুকের মধ্যে বুঝছেন ধুপ ধুপ করে, কারণ 7 মাস গাড়ি ড্রাইভ করি না। আর এই 7 মাসে তো আমার মনের উপরে দিয়ে অনেক ঝড় চলে গেছে, যার কারণে আমার মনের একটা শক্তি কমে গেছে। তাহলে চলুন আল্লাহর নাম নিয়ে স্টার্ট দেওয়া যাক। দোয়া করবেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমিও গাড়ি তুলছি আর বৃষ্টি শুরু হচ্ছে বুঝছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে গাড়ির ইন্স্যুরেন্স অফ করে গেছি, ইন্স্যুরেন্স অন করছি। এখন সব মানে এখন শুধু 2 বছর শেষ হয়ে গেছে, তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আমি 27 তারিখ থেকে কাজ শুরু করব। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, কোনোদিন ভাবি নাই বুঝছেন ইউরোপে এসে যে গাড়ি চালাবো। সত্যি ইচ্ছে থাকলে উপায় হয়। চলুন স্টার্ট দিয়ে আল্লাহর নাম নিয়ে, কারণ ভয় পাইলে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 মাস পরে গাড়ি ড্রাইভ করতেছি, সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ও যাও, ভুলি নাই তো বুঝছেন, আমি তো মনে করছি ভুলে গেছি, ভুলি নাই বুঝছেন। এই জন্য কলজার মধ্যে দুপ 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 করতেছে বুঝছেন। এখন যাবো মেকানিকের কাছে। চলুন। জানেন আগে না আমার কাছে গাড়ি ড্রাইভ করতে অনেক ভালো লাগতো, অনেক। এখন ভালো লাগে না। মনে হয় যে কি জানেন, আমরা অনেক কিছু বলি না, যে আমরা যখন যে কোনো জিনিস পেয়ে যাই তখন সেটা কিন্তু আমাদের কাছে আর গুরুত্ব থাকে না বুঝছেন। একদম সেটা ঠিক। এখন এটা পেয়ে গেছি, তো এজন্য এখন আর গুরুত্ব নেই। আর ডাক্তারের কাছে কেন নিয়ে যাচ্ছি জানেন, এটা হচ্ছে গাড়ির রেগুলার যে চেক আপগুলো করতে হয় প্রতি 2 বছর পর পর রিভিজিয়নে, মানে পুরা ফিটনেস ঠিক আছে কিনা গাড়ির, সেটা ঠিক দেখার জন্য এখন নিয়ে যাচ্ছি মেকানিকের কাছে। আজকে সকাল 9টায় দিয়ে আসবো, আর সন্ধ্যা 7:30টায় নিয়ে আসবো। তারা এই সময়ের মধ্যে আমার গাড়িটা সব কিছু কম্পিউটারে চেক আপ করবে, করে দেখবে যে সব ঠিক আছে কিনা। যদি কোনো কিছু ঠিক না থাকে একদম প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ গাড়ির দেখবে। যদি দেখে যে সব ঠিকঠাক আছে তাহলে শুধু 80 ইউরো নিবে, মানে বাংলাদেশি ধরেন 10,000 টাকা। আর যদি কোনো কিছু আমার ঠিক করতে হয়, ধরেন লাইট একটা ফিউজ হয়ে গেছে, বা টায়ার একটা পাংচার হয়ে গেছে, বা টায়ার পাংচার হবে মানে নষ্ট হয়ে আসছে, মানে বদলাতে হবে, যে কোনো জিনিস বা ব্রেক ভিতরে সব কিছু, যদি কোনো কিছু এখন আজকে ঠিক করানো লাগে, তারা বলবে যে এটা আগে ঠিক করাও, তারপরে আমরা রিভিশনের যে সার্টিফিকেটটা সেটা আমরা ওকে করে সিল সপ্পর মেরে দিব। এই হলো আজকে। এখন ওইদিকেও কলিজা ধূপধূপ করতেছে যে টাকা বাড়তি লাগবে কিনা। যদি 80 ইউরো সব কিছু ঠিক থাকে তাহলে তো 80 ইউরো। তবে আমি এখন যে ড্রাইভ করতেছি আমার কাছে মনে হচ্ছে গাড়ির সব কিছুই ঠিক আছে। এখন ভিতরে কোনো কিছু নষ্ট হওয়ার পথে কিনা সেটা তো আমি আর জানি না, সেটা এখন গাড়ির ডাক্তারে চেক আপ করলে চলে আসবে। আচ্ছা যাই হোক, এখন যাচ্ছি। তবে আমি যেভাবে ভয় পাইছি, কারণ আজকে আমি মানে 1 সপ্তাহ ইন্স্যুরেন্সটা ওপেন করছি, কিন্তু আজ চালাবো কালকে চালাবো, কেন জানি মনের সাহসটাই এবার মরে গেছে বুঝছেন। আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, মনের সাহসটা হলো সবার থেকে বড় জিনিস। কারণ আমরা যখন আমরা যে কোনো জিনিসে ভয় পাবো তখন কিন্তু যে কোনো জিনিস আমাদেরকে বেশি চেপে ধরবে, তা কোনো কিছুতে ভয় পাইতে নেই। অথচ আমি ইতালিতে গাড়ি ড্রাইভ করতেছি 21 বছর, কারণ আমার লাইসেন্সের বয়স হয়েছে 21 বছর। আমি ইতালিতে আসছি 24 বছর। ইনশাল্লাহ আমি এসে 3 বছর পরে আমি ড্রাইভিংয়ের লাইসেন্সটা হাতে পেয়ে গেছি। অথচ দেখেন এখন এত বছর পরে আজকে কেন জানি আমার কাছে এত ভয় লাগতেছে, মনে হচ্ছে যে আমি কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলবো রাস্তার মধ্যে। কিন্তু আমার পিছনে আমার হাজব্যান্ডের গাড়ি আছে, আমি তাকে বলছি তুমি আমার পিছনে পিছনে আসছো, আজকে কেন জানি আমার অনেক ভয় লাগতেছে। তবে এই ভয়টার আরেকটা কারণ হলো হয়তোবা এবার আমার উপরে দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, আমি যখন দেশে গেছি আমার ছোটো বোনটা মারা গেছে, এই জন্য হইতে পারে। এখন আমি কথা বলতে বলতে আল্লাহর নাম নিয়ে একদম ডাক্তারের চেম্বারের সামনে চলে আসছি, আর আমার হাজব্যান্ডও এসে হাজির।
এই যে এটা হচ্ছে ডাক্তারের চেম্বার, সে ভিতরে যাচ্ছে, আমি একটু আপনাদের সাথে বাইরের সব কিছু শেয়ার করতেছি। আর একটা ডোগে আছে, ডোগি মনে করছে আমরা কোনো অন্য মতলবে আসছি কিনা, যখন দেখছি যে না আমরা ডাক্তারের কাছে আসছি, ডোগিও চুপচাপ চলে গেছে। আর এই ফলটা হয়েছে কি জানেন, এত মজার একটা ফল ইতালির, আমি নামটা জানি না, পাশে আবার অরেঞ্জও আছে। দেখেন এগুলো কেউ কিন্তু একটা ফলও ধরে খাবে না, ছিঁড়বেও না, এরা এগুলো মানে সাজানোর জন্য, সুন্দরের জন্য রেখে দিচ্ছে। যাই হোক, এটা হচ্ছে ডাক্তারখানার সামনে সব কিছু। এটা কিন্তু রিভিজিওনে বলে, ইতালিতে আবার যারা আছে তারা বলবে ডাক্তারখানা ডাক্তারখানা কেন বলতেছি, নোয়াখালীর মেয়ে তো, এজন্য একটু আপনাদের সাথে মজা করি, বুঝছেন? মজা না করলে আবার আপনারা তো একটু হাসবেন না। আমার কাছে কিন্তু আপনাদেরকে হাসাইতে খুবই ভালো লাগে, আর হাসিটা হচ্ছে আমাদের মন এবং শরীরের জন্য খুবই ভালো। আমাদের মন খুলে হাসতে হবে, এমনভাবে হাসতে হবে যে আমাদের মনের ভিতরে কোনো দুঃখ আছে সেটা যেন অন্য কেউ মানে আমাদের চেহারাতে হাসিতে যেন প্রকাশ না পায়। তাই মন খুলে হাসুন এবং সুন্দর থাকুন, জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন। আমি চেষ্টা করি, কিন্তু আমি আসলে অত বেশি হাসতে পারি না, যার কারণে এবারের দুর্ঘটনায় আমি অনেক কাবু হয়ে গেছি মনের দিক থেকে। এই যে রিভিজিওনে আউতো লোনিগো, আউতো মানে গাড়ির, রিভিজিওনে মানে এটা সার্ভিস দিবে। এটা নিয়ে নিই সুস্থভাবে, মানে বিশ্বাস করেন অনেক ভয় পাইছি, কিন্তু যখন স্টার্ট দিয়ে মানে রোডে উঠে গেছি তখন আর ভয় পাই নাই, আর ভুল কিছু হয় নাই। কিন্তু তারপরে মনে হচ্ছে যে আমার ভুল হবে, কারণ অনেক শক্তি কমে গেছে, বুঝছেন? মনের একটা জোর ছিল না, আমার বোনটা মারা যাওয়ার সাথে সাথে সে জোর বা যে সে শক্তিটা কমে গেছে। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।